আপনার বাড়িতে দাওয়াত ছাড়া কেউ যেতে পারে না। আমার বাড়িতে দাওয়াত ছাড়া কোনো মেহমান উপস্থিত হতে পারে না। পৃথিবীতে দাওয়াত ছাড়া আসলে এটাকে ভদ্রতা বলে না। দাওয়াত দেন নাই, এমনিতেই আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে 10 জন মানুষ চলে আসছে, তাদের কি ভদ্র বলবেন না অভদ্র? আমাদের প্রোগ্রামগুলোতে সাধারণ বাসা বাড়িতে দাওয়াত ছাড়া যেমনি কেউ আসতে পারে না, রব্বুল আলামিনের বানানো জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনার মজমায় কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, শ্রবণ করার জন্য রব্বুল আলামিনের দাওয়াত ছাড়া কেউ আসতে পারে না। আমার বাড়িতে দাওয়াত দিয়া কোনো মেহমান আসলে তাকে আমার সাধ্য মতো তাকে গুরুত্ব দেওয়া, আমার সাধ্য মতো তার খাতির যত্ন আদর আপ্যায়ন করা, এটা যেমন আমার দায়িত্ব। বিয়াই বাড়ি থেকে মেহমান আসলে, জামাই বাড়ি থেকে মেহমান আসলে আমার পকেটের সর্বোচ্চ টাকার নোটটা খরচ করে তাকে বাজার করে মেহমানদারি করা যেমন আমার দায়িত্ব মনে করি, আমার আপনার মতো গুনাহগার বান্দাদেরকে রব্বুল আলামিন বিশেষ দাওয়াত দিয়ে জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করায়া কোরআন এবং হাদিসের আলোচনা আমার আপনার কান দিয়া, আমার আপনার কলিজার মধ্যে লাগায়া রব্বুল আলামিন আমার আপনার আজীবনের গুনাহগুলা মাফ করায়া জান্নাতি বান্দা হিসাবে এখান থেকে বিদায় দিবেন, এটাও রব্বুল আলামিনের সিদ্ধান্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাও রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আমার বাড়িতে দাওয়াতি মেহমান যেরকম আমি চেষ্টা করি সব কিছু দিয়া হলেও তার মন রক্ষা করা, রব্বুল আলামিনও দাওয়াত দিয়ে আমাদেরকে কোরআনের মজমায় বসাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বোচ্চ মাগফিরাত দান করবেন, এই বিশ্বাসও আল্লাহর প্রতি আমাদের আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা এখানে আসছেন সবাই সৌভাগ্যবান, আমি নিজেও সৌভাগ্যবান। আপনারা যারা এখানে আসছেন, বসছেন, পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনায় যারা শরীক হয়েছেন, সকলেই আমরা আজকে সৌভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো নেক আমল করার পরে তুমি খুশি হইবা এবং যখন কোনো গুনাহের কাজ করার পরে তুমি ব্যথিত হইবা, তোমার কাছে কষ্ট লাগবে, এতটুকু মনুষ্যত্ববোধ যতদিন পর্যন্ত তোমার মধ্যে লালন করবা, নেক কাজ করতে পারলে ভাল লাগে, গুনাহের কাজ হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়, এতটুকু মনুষ্যত্ববোধ, মানবতাবোধ যতদিন তোমার মধ্যে আছে মনে করবা, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ তোমাকে কে কি বললো না বললো সেটার দিকে কোনো খেয়াল করবা না। পৃথিবীতে তুমি একজন মুমিন হিসাবে আমি নবী তোমাকে স্বীকৃতি দিয়ে গেলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে এখানে আসার পর আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই বলেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সবাই বলেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ পাককে আমরা এটা বলতে চাই যে আল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে আসছেন, আমার মতো সুস্থ মানুষ সমাজে আর আছে না নাই? আমার মতো 2 চোখওয়ালা মানুষ সমাজে আমি একাই না আরো আছি? আমার মতো 2 হাতওয়ালা লোক আরো আছে না আমি একাই? রব্বুল আলামিন আমার মতো হাতওয়ালা লোক হাজারো মানুষ এখানে উপস্থিত হতে পারে নাই, আমার মতো চোখওয়ালা লোক হাজারো মানুষ এখানে উপস্থিত হতে পারে নাই, আমার মতো সুস্থ সবল, আমার মতো সুন্দর দেহ বিশিষ্ট অবসর মানুষ শতে শতে এই গ্রামে আছে যারা এই বাগানে প্রবেশ করতে পারে নাই। আল্লাহ, আপনি আমাদের এই বাগানে নিয়ে আসছেন, আমরা আপনার কাছে এটা আশাবাদী, আপনি যেহেতু নিয়ে আসছেন আমরা আপনার সিদ্ধান্তে খুশি, আপনি আমাদের মাগফিরাত করে দিলে আমরা আরো বেশি খুশি হয়ে যাব ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা হাশরের একটা আয়াত এবং অন্য এক জায়গা থেকে একটা আয়াত, 2টি আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত 2টি সহিহ হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সম্পূর্ণ নূর এবং বারাকাত, হাদিস শরীফের সম্পূর্ণ নূর এবং বারাকাত আমাদের জীবনে দান করেন। সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত সময়ে
দুই আয়াত এবং দুই হাদিসের আলোকে অল্প কিছু জরুরি কথাবার্তা আমি আমার আমলের জন্য করব। আরবিতে একটা প্রবাদ আছে, ইজা তাকাররারা ফিল কলব। যখন একটা কথা মানুষের মাঝে বারবার বলা হয়, সামনে একটা কথা যখন বারবার বলা হয়, যখন যে ব্যক্তি বলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার আগে আমল করার তৌফিক দান করেন। আমি বলতেছি এজন্য যে আমি আমল করি আপনারা করেন, বিষয়টা এমন না। যে বিষয়গুলো আমি আলোচনা করব এগুলা আমি সব করতেছি, আপনারা কেন করেন না, আপনারাও করেন, বিষয়টা এমন না। আমি করতেছি আলোচনাটা শুধুই এজন্য যে ভাই আপনাকে বলার দ্বারা আল্লাহ যাতে আমাকেও আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে এই পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করছেন দুইভাবে। কয়ভাবে? পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একভাবে ডাক দিছেন, যেই ডাকের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সকল ধর্মাবলম্বী, সকল ধর্মের মতের বর্ণের মানুষদেরকে রব্বুল আলামিন ডাকছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমাদের যেই প্রভু সৃষ্টি করেছেন তার ইবাদত করো। সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকটা দিয়েছেন। এই ডাকের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে সব মানুষ, যে আল্লাহ তোমাদেরকে বানাইলো ওই আল্লাহর সন্ধান খুঁজে খুঁজে বের করে ওই আল্লাহর পথে তোমরা নিজেকে চালাও। আর একটা স্পেশাল ডাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ডাকের মধ্যে হিন্দু নাই, এই ডাকের মধ্যে কোনো বৌদ্ধকে আল্লাহ তাআলা ডাকেন নাই, এই ডাকের মধ্যে কোনো খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ডাকেন নাই। এই ডাকটা শুধুমাত্র আমার আর আপনার জন্য রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হলো না? কোরআনে কারীমের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন। সুবহানাল্লাহ বিহামদি। এর থেকে উত্তম সুসংবাদ, এর থেকে উত্তম খবর যুবক ভাই আপনার জন্য আর কি হইতে পারে বলেন? এর থেকে উত্তম সংবাদ, এর থেকে খুশ খবরই আমার বৃদ্ধ বাবারা, এর থেকে আর কি হইতে পারে বলেন? যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্বোধন করে, আমাকে আপনাকে লক্ষ্য করে, আমার আপনার নাম ধরে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাকছেন। সুবহানাল্লাহ বিহামদি। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দারা যারা ঈমান এনেছে। আমি আর আপনি বলেন দেখি, ঈমান আনছি কি আনি নাই? আমি আর আপনি যদি ঈমান এনে থাকি তাহলে ডাকটা আমার আপনার জন্য হলো নাকি বলেন? আমাকে আপনাকে রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঈমানদার হিসাবে ডেকে, প্রিয় ভাজন করে ডেকে রব্বুল আলামিন তার বিশেষ বান্দাদের কাতারে নিয়ে আমাকে আপনাকে ডেকে একটা কথা বলছেন। বাপ মারা যাওয়ার সময় সন্তানকে কিছু ওসিয়াত করে যায়, খুব আদর যত্ন করে সন্তানকে বলে, বাবা আমার মনে হয় মৃত্যুর সংবাদ, আমার মনে হয় মৃত্যুর বিষয়টা ঘনায় আসছে, আমার মনে হয় এ যাত্রায় আর ফেরত আসা হবে না, আমার মনে হয় জীবনের নৌকা ঘাটে ভিড়ে যাবে, আমার জীবন শেষ, তোমাকে আমি এই ওসিয়াত করে যাইতেছি। অমুক ব্যাংকে এত টাকা আছে, অমুক ব্যাংকের পাসওয়ার্ড এটা, অমুক জায়গায় জমির খতিয়ান পর্চা সবগুলা রাখা আছে, আমার ইন্তেকালের পরে তুমি এগুলা সব বুঝা নিও। বলেন দেখি, বাবার এই ডাক ভালোবাসাপূর্ণ হয় না ধমক দিয়া বলা হয়? বলেন না, ভালোবাসাপূর্ণ হয়। যে সন্তান, আমি জীবনে তোমার জন্য কিছুই করে যেতে পারলাম না, যদিও 10 তলা একটা বিল্ডিং রেখে যায় না কেন, বাবার শেষ কথা হয় যে আমার সন্তান, আমার মনে হয় আমি জীবনে তোমার জন্য কিছুই করে যেতে পারলাম না, এ যাত্রা আমি শেষ, আমার আর ফেরা হবে না, আমার এই ওসিয়াত ভালোভাবে চইলো, নামাজ রোজা কইরো, যা যা ওসিয়াত সন্তানকে কইরা যায়, এই সন্তানকে বাপ বড় ভালোবাসে বিধায় এই ওসিয়াতগুলা কইরা যায়। সন্তানের প্রতি বাবার যা ভালোবাসা, এর থেকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসা রব্বুল আলামিনের আমার আপনার প্রতি।
এজন্য রব্বুল আলামিন কত আদর করে, যত্ন করে, মায়া করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ওই সকল বান্দারা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করছো, আমার কোরআনকে কিতাব বলে স্বীকার করছো, আমার প্রত্যেকটা দ্বীনি বিষয়কে যারা বিশ্বাস করেছো, তোমার সাথে আমার একটা কথা হলো, আমি আল্লাহ তোমাকে ওসিয়াত করতেছি, আমি আল্লাহ তোমাকে নসিহত করতেছি, আমি আল্লাহ তোমাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে বলতেছি, নির্দেশ করতেছি, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ভয় অর্জন করো। বলেন না কার ভয়? কার ভয়? বলেন না সবাই, কার ভয় অর্জন করতে? এই একটা নসিহত আল্লাহ তাআলা করলেন, একটা ওয়াজ আল্লাহ তাআলা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর ভয় অর্জন করো। এরপরে দ্বিতীয় আরেকটা নসিহত, আরেকটা ওয়াজ, আরেকটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করছেন আমার আপনাকে লক্ষ্য করে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন আমাকে খুব যত্ন করে ভালোবাসা রব্বুল আলামিন আমাকে আপনাকে এই নির্দেশটা দিলেন, এই ওসিয়তটা করলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মানুষ, তোমরা প্রত্যেকে এটা লক্ষ্য করো, প্রত্যেকে এটা হিসাব নিকাশ করো, আগামী কালকের জন্য তোমার কি প্রেরণ করা হয়েছে, আগামী কালকের জন্য তোমার সঞ্চয় কি, আগামী কালকের জন্য তোমার জমা কি, এটা তুমি একটু হিসাব করে রাতের বেলা ঘুমাইও। প্রত্যেক ব্যবসায়ী প্রতিদিনের জমা খরচ, আয় ব্যয় হিসাব করে বাড়িতে আসে। দোকানটা বন্ধ করার সময় কয় টাকা বাকি পড়লো, কয় টাকা নগদ বিক্রি হইল, এগুলা সব হিসাব করে পরে বাড়িতে আসে। প্রত্যেকটা মানুষই নিজের ব্যাপারে বড় হিসাব করে। রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, ওয়াল তানজুর নাফসুম, প্রত্যেকেই যাতে লক্ষ্য করে, মা কদ্দামাত, সে কি পাঠাইলো, লিগদ, আগামীকালকের জন্য। আমার আপনার আগামীকাল কি বলেন? আমার আপনার আগামীকাল কি? কোনটা আমার আপনার আগামীকাল? আগামীকাল বৃহস্পতিবার, কি বার? দুনিয়ার সব মানুষের জন্য আগামীকাল হলো বৃহস্পতিবার, এর পরের দিন হইল শুক্রবার, এর পরের দিন হইল শনিবার। আমার ভাই, খোদার কসম করে বলে রেখে গেলাম, কোরআন এবং হাদিসের সাক্ষ্য অনুযায়ী আমার আপনার আগামীকাল হলো কবরের জগৎ। আমার আপনার আগামীকাল হলো কবরের জগৎ। দুনিয়াতে কত বৃহস্পতিবার গেছে, কত মানুষ আশা করছিল বৃহস্পতিবার এই কাজ করবে, করতে পারে নাই। কত শুক্রবার গেল, কত মানুষ আশা করছিল শুক্রবার দিন এই কাজ করবে, করতে পারে নাই। আমার আপনার মতো কত মানুষ আশা করছিল আগামী বছর হজ করবে, বছর আগামী বছর আসছে, কিন্তু কবরে সে পচে গলে হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আমার আপনার মতো সুস্থ সবল কত মানুষ আশা করছিল আগামীকাল, আগামী সামনে ওই কাজ করবে, তার সামনে ঠিকই আসছে, ওই মানুষ পৃথিবীতে বাঁচতে পারেনি। এজন্য কোরআন এবং হাদিস অনুযায়ী প্রত্যেকটা মুমিন বান্দার জন্য রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, আগামীকাল হলো কবরের জগৎ, হাসরের জগৎ, যেই জগতের জন্য টেনশন পেরেশানি, যেই জগতের আমলনামা তৈরি করার জন্য, যেই জগতের সামানা পাঠানোর জন্য রব্বুল আলামিন বড় ভালোবাসা এটা বলছেন। তাফসীরের আলোচনার দিকে গেলে অনেক সময় যাবে, তাফসীরের আলোচনা আমি যাব না। আমি শুধু এতটুকু একটা প্রশ্ন আপনাদের করি, রব্বুল আলামিন কেন বললেন আগামীকালকের সামানা পাঠানোর জন্য? কেন বললেন? এটা বলার কারণ হইল, যে যাকে ভালোবাসে সে চায় ভালোবাসার লোক যাতে আরামে থাকে। আপনার সন্তান যখন বিদেশে যায়, আমার সন্তান যখন বিদেশে যাবে, বিদেশে যাতে সে আরামে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এজন্য গরমের দিনে গেলেও শীতের পোশাক তার ব্যাগের মধ্যে আপনি দেন না? কেন গরমের দিনে যাইতেছে বিদেশে? আপনার মাথার ভিতরে এই কথা আসে যে এখন যদিও গরমের দিন, কিন্তু এই গরমের দিন তো আর গরম থাকবে না। এক সময় সুইজারল্যান্ড, ইতালি, স্পেনে বেশিরভাগ সময়ই শীত থাকে। আমার সন্তানের যাতে কষ্ট না হয়, এজন্য সুন্দর একটা জ্যাকেট এখান থেকে কিনে তার ব্যাগের ভিতর আপনি বাপ ভরে দেন কি দেন না? বলেন, দেন না?
ওইখানে জ্যাকেট আছে না নাই? স্পেনে জ্যাকেট আছে না নাই? ইতালিতে জ্যাকেট আছে না নাই? তারপরও আপনার সন্তানের ব্যাগের মধ্যে আপনি বাপ হিসাবে একটা জ্যাকেট ভরে দিলেন, কারণ আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। আপনার সন্তানকে একটা ব্রাশ, পেস্ট, টুথপেস্ট, একটা সাবান, সোবা, একটা গেঞ্জি, লুঙ্গি, একাধিক আপনার ব্যাগের মধ্যে, আপনার সন্তানের ব্যাগের মধ্যে আপনি ভরে দিলেন। সন্তান ওইখানে আজীবনের জন্য যাইতেছে না। আমার বাপ, সন্তান ওইখানে 1 বছর, 2 বছর, 10 বছরের জন্য যাইতেছে। এমনকি ওইখানে গেলে এগুলা ক্রয় করতে পারবে। তারপরও আপনি পিতা হিসাবে ভালোবাসা তার ব্যাগের মধ্যে জরুরি সব সামানা প্রস্তুত করে দেন, যাতে আপনার ভালোবাসার সন্তানটা বিদেশের জমিনে গিয়া আরামে থাকতে পারে, ভালো থাকতে পারে। একদিনের জন্য ঢাকা গেলে আপনার একটা ব্যাগ প্রস্তুত করতে হয়, একটা লুঙ্গি ব্যাগের মধ্যে ঢুকাইতে হয়, একটা সাবান, সোটা, ব্রাশ, টুথপেস্ট, গেঞ্জি আপনি নেন কে নেন না? কয় দিনের জন্য ঢাকা যাইতেছেন বলেন একটু কথা? কয় দিনের জন্য? একদিনের জন্য ঢাকা যাইতেছেন। ঢাকা কি আজীবন থাকবেন না আবার আসবেন? ঢাকায় জিনিসপত্র আছে, তারপরও আপনি এটা নিয়ে যাইতেছেন, কারণ ওইখানে কাউকে চিনেন না, জানেন না, এগুলা প্রয়োজন হইতে পারে। রব্বুল আলামিন এটা বলছেন যে আমার বান্দা, এক মুহূর্ত সময়ের জন্য তুমি কোথাও গেলে তোমার সকল সামানা যেমন প্রস্তুত করো, তোমার ভালোবাসার সন্তানকে সব কিছু প্রস্তুত করে দাও তুমি, আমি আল্লাহ তো তোমাকে ভালোবাসি। আমি আল্লাহ যদি তোমাকে ভালো নাই বাসতাম, তুমি একটু কল্পনা করো তো, তোমার মায়ের পেটে এই দুনিয়ার কত গভীরে একজন মানুষের পেটে একজন মানুষ বসবাস করে। রব্বুল আলামিন বলেন যে আমি যদি তোমাকে ভালো না বাসতাম, তুমি একটু কল্পনা করো, তোমার মায়ের পেটে 1 দিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 10 মাস 10 দিন আমি আল্লাহ তোমাকে ওইখানে লালন পালন করেছি। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোমার মায়ের পেটের মধ্যে তোমার জ্বর আসলে একটা ইনজেকশন দিবে। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোমার মায়ের পেটের মধ্যেই তোমার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেলে 1 ফোঁটা ডোরপ চোখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোমার মায়ের পেটের মধ্যেই তোমার মুখে একটু খাবার প্রবেশ করাবে। 10 মাস 10 দিন এই নিরবিচ্ছিন্ন একটা জায়গায় চতুর্দিক থেকে আবদ্ধ নাপাকে ভরা পেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে কত যত্ন করে, কত ভালোবেসে, কত মহব্বত এবং মায়া করে লালন পালন করেছি বান্দা। তুমি যদি জানতা আমি আল্লাহর সাথে তুমি নাফরমানি করতে পারতা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন যে তুমি একটু হিসাব করো, তোমার মায়ের উদরে, তোমার মায়ের পেটে ময়লা, পচা, আবর্জনা, মলমূত্র, পায়খানার মধ্যে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। একদিনের জন্য ভুলেও তোমার মুখ দিয়া তোমার মায়ের পেটের কোনো নাপাকি প্রবেশ করেনি। তুমি একটু হিসাব করছো আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি বিদায় এই কঠিন পরিস্থিতিতেও একদিনের জন্য, 1 মুহূর্তের জন্য কোনো মায়ের পেটের ময়লা, পায়খানা কোনো সন্তানের মুখের মধ্যে যায় না। আজ পর্যন্ত পৃথিবীতে এই প্রমাণ কেউ দিতে পারবে না যে সন্তান একজন জন্মগ্রহণ করছে, মুখের কোনা একটু পায়খানা লেগে গেছে। আছে এরকম? সন্তান জন্মগ্রহণ করছে, চোখের কোনা একটু ময়লা আবর্জনা লেগে আছে, মাথার চুলের সাথে একটু ময়লা আবর্জনা, পায়খানা, মলমূত্র লেগে আছে। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করি, যত্ন করি বিধায় এত কঠিন পরিস্থিতির মধ্যেও নিরবিচ্ছিন্ন একটা আবদ্ধ জায়গায়ও আমি রব্বুল আলামিন তোমাকে লালন পালন করেছি। শুধু 1 দিন না, 2 দিন না, 10 মাস 10 দিন ওইখানে আমি জান্নাত থেকে বিশেষ খাবার তোমার জন্য পাঠাইছি। আমি জান্নাতি ফেরেশতা দিয়া তোমার শ্বাস নিঃশ্বাস জারি রেখেছি। আমি জান্নাতি ফেরেশতা দিয়া তোমার দৃষ্টি আমি ওইখানে রেখেছি। ছিলা মায়ের পেটের মধ্যে, কিন্তু তোমার কাছে মনে হয়েছে দুনিয়ার থেকেও বিশাল একটা জগতের মধ্যে তুমি আছো। আমি আল্লাহ তোমাকে ভালোবাসি বিদায় তোমার মায়ের পেটের মধ্যে তোমার সাথে কোনো রকমের অসুবিধা তোমাকে আমি দেই নাই। আমি আল্লাহ ভালোবাসি বিদায় মায়ের পেট থেকে যখন দুনিয়াতে তোমাকে আনছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একটু করুন তো। রব্বুল আলামিন বলেন যে মায়ের পেটে 10 মাস 10 দিন ওইখানে তোমাকে রাখার পরে যখন তোমাকে দুনিয়াতে আমি আনলাম, এই দুনিয়ার 1000 রকমের খাদ্য খাবার আছে, এই দুনিয়াতে 1000 রকমের
বিভিন্ন ধরনের খাদ্য খাবার আছে। আমি আল্লাহ জীবনের প্রথম খাবারটা দুনিয়ার ডাল তোমার জন্য নির্ধারণ করি নাই। জীবনের প্রথম খাবারটা দুনিয়ার চাল তোমার জন্য নির্ধারণ করি নাই। দুনিয়ার পেঁয়াজ তোমার জন্য বানাই নাই। দুনিয়ার কাঁচামরিচ জীবনের প্রথম তোমাকে খেতে হয় নাই। তোমার জন্য তুমি দুনিয়াতে আসার আগেই জান্নাতের বিশেষ এক প্রকার খাদ্য দুধ তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ সেট করে দিয়েছি। পৃথিবীর সকল ডাক্তারদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এক ফোঁটা মায়ের দুধ পৃথিবীর কোনো ডাক্তারকে আল্লাহ তাআলা বানানোর ক্ষমতা দেন। রব্বুল আলামিন বুঝাইলেন যে বান্দা, আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি বিদায়ী পৃথিবীতে যাওয়ার সাথে সাথে তুমি যায় কি খাইবা এই টেনশন তোমার মার নাই। তুমি যায় পৃথিবীতে কি খাইবা এই টেনশন তোমার বাবার নাই। পৃথিবীতে তুমি যায় কি খাইবা এই টেনশন তোমার কোন আত্মীয় স্বজনকে আমি দেই নাই। কারণ আমি জানি তোমার আত্মীয় স্বজন তোমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু তোমাকে ওই মুহূর্তে কোনো খাবার তাকে দিতে পারবে না। আমি জানি তোমার বাবার প্রতি তোমার প্রতি ভালোবাসা ঠিকই আছে, ওই মুহূর্তেই তোমার বাবার ভালোবাসা তোমার জন্য কাজে লাগবে না। আমার বান্দা, ওই মুহূর্তে তোমার মায়ের ভালোবাসা তোমার জন্য কাজে লাগবে না। তোমার মহল্লার কারো ভালোবাসা তোমার কাজে লাগবে না। আমি রব্বুল আলামিন বেশি ভালোবাসি বিদায় ওই মুহূর্তে যখন তুমি বলতেও পারো না, যখন তুমি দেখতেও পারো না, যখন তুমি হাত লড়াইতে পারো না, যখন আমি আল্লাহ তোমাকে পাও লড়ানোর ক্ষমতা দেই নাই, যখন তোমাকে কিছু বলার ক্ষমতা দেই নাই, তোমার কি ভালো লাগে না ভালো লাগে এগুলা আমি তোমাকে বোঝার ক্ষমতা দেই নাই। কতটুকু গরম হইলে তোমার কষ্ট হইব, কতটুকু ঠান্ডা হইলে তোমার ঠান্ডা লেগে যাবে, এগুলা বোঝার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই। আমি আল্লাহ বেশি ভালোবাসি বিদায় আমি আল্লাহর দায়িত্ব এগুলো রেখে দিয়েছি। এজন্য বিশেষ জান্নাতি খাবার দুধ তোমার মায়ের বুকের মধ্যে আমি সেট করেছি। না গরম না ঠান্ডা, খাইলে তোমার জ্বর হয় না, সর্দি হয় না। কি পরিমাণ পেটের মধ্যে গেলে তোমার পেটে ডায়রিয়া হবে না, সব আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। কারণ ওই মুহূর্তে তোমার সহযোগী, তোমার সাহায্যকারী আর কেউ নাই। রব্বুল আলামিন বেশি ভালোবাসেন বিদায় দুনিয়াতে আসলে আমাকে কর্ম করে খেতে হবে। এজন্য রব্বুল আলামিন দুইটা হাত দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, একই মায়ের গর্ভ থেকে দুই সন্তান জন্মগ্রহণ করছে। এক সন্তানের এক হাত নাই, এক পাও নাই, দুই চোখ নাই, আর এক সন্তানের সব আছে। এরকম আপনারা দেখছেন না দেখেন নাই, শুনছেন না শুনেন নাই? কি পরিমাণ মেহেরবানি দয়া রব্বুল আলামিন আমার আপনার প্রতি করলেন। আমাকে আপনাকে দুইটা হাত দিলেন, দুইটা পাও দিলেন, চক্ষু দিলেন, নরম তুলতুলে জিহ্বা দিলেন, জিহ্বার নিচ থেকে ফুটফুটে কথা বলার ক্ষমতা দিলেন, কালো চোখে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত দেখার ক্ষমতা রব্বুল আলামিন দিয়ে দিলেন। আমাকে আপনাকে ভালোবাসছেন বিদায় দিয়েছেন। আমার আপনার বাপ তো ভালোবাসি, একটা চোখ নষ্ট হয়ে গেলে বাপ কেন, হাজার বাপ হাজার ডাক্তার পৃথিবীর সবাই মিলে একটা চোখ আপনাকে আমাকে দিতে পারবে না। একটা হাত জন্ম থেকে না নিয়ে আসলেই পৃথিবীর সব ডাক্তার বেটে খাওয়াইলেও একটা হাত এখানে যুক্ত করতে পারবে না। রব্বুল আলামিন বলেন যে না, এগুলা কেউ পারবে না, এগুলা পারার ক্ষমতাই দেই নাই। কারণ আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি বিদায়ী এগুলার সব ক্ষমতা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। যেহেতু তুমি দুনিয়াতে গেলেই তোমার সব কিছু প্রয়োজন হবে, এজন্য আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থাপনা আগের থেকেই করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জগৎ একটা মায়ের পেটের মধ্যে এক জগৎ, দুনিয়াতে আসার সিস্টেমের জগৎ। এমনি তো রুহের জগতে আমরা ছিলাম, মায়ের পেটের মধ্যে জগৎ শেষ করে দুনিয়ার জগতে আসলাম। মায়ের পেটে কে আমাদেরকে বেশি ভালোবাসছেন বলেন না একটু? কে ভালোবাসছেন? দুনিয়াতে কে আমাদেরকে বেশি ভালোবাসলেন? আমাদের সামনের জগৎ হচ্ছে কবরের জগৎ, হাসরের জগৎ, পুলসিরাতের জগৎ, জান্নাত জাহান্নাম ভাগ করার জগৎ। রব্বুল আলামিন যেহেতু মায়ের পেটেও আমাকে বেশি ভালোবাসলেন, দুনিয়াতেও আমাকে আপনাকে বেশি ভালোবাসলেন, রব্বুল আলামিন আখিরাতেও আমাকে আপনাকে বেশি ভালোবাসেন বিদায়ী সুন্দর পরামর্শ দিয়েছেন যে বান্দা, মায়ের পেটে ছিলা, সব কিছু আমি দিয়েছি। দুনিয়াতে গেলা, তোমার কিচ্ছু ছিল না, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। দুনিয়াতে তোমাকে একটা জিনিস আমি দিলাম, অঢেল সময় দিলাম, অঢেল সময় দিলাম, 60-70 বছরের হায়াত দিলাম। আমার বান্দা, তোমাকে আমি এই পরিমাণ হায়াতি দিলাম,
যার মৃত্যু 40 বছর বয়সে, তাকেও আমি এই পরিমাণ হায়াত দিলাম, সুযোগ দিলাম। যার মৃত্যু 60 বছর বয়সে, 70 বছর বয়সে, তাকেও আমি এই পরিমাণ হায়াত দিলাম, সুযোগ দিলাম। নেক আমল করে আখিরাতের সামানা, পরকালের আগামীকালকের জন্য কিছু সঞ্চয় করে আমি আল্লাহকে সন্তুষ্ট করে এরপর তুমি কবর জগতে এসো। যেহেতু রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, বিদায় আমাদেরকে এই পরামর্শটা আল্লাহ তাআলা, এই নসিহতটা, এই নির্দেশটা দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষই যাতে লক্ষ্য করে আগামীকালকের জন্য সে কি পাঠাইতেছে। বলেন দেখি, বুদ্ধিমান মানুষ হইলে একদিনের সফরে গেলে যেমন ব্যাগ গুছানো লাগে, কবরের সফর আমাদের কত দিনের বলেন দেখি, কত দিনের বলেন দেখি। আমি অল্প কিছু কথাই বলবো। আমার মনের মধ্যে যে কি ব্যথা, এটা যদি আমি আপনাদেরকে বন্টন করে দিতে পারতাম। খোদার কসম করে বলতেছি, আমার বাবা এই পৃথিবীতে নাই। আমি একটু আগেও যখন মোটরসাইকেল আসতেছিলাম, আমার বাবার কবর জিয়ারত করে আমি কথা ভাবতেছিলাম যে আজকে যাদেরকে নসিহত করতে যাইতেছি, আমার বাবা যদি তাদের মাঝে থাকতো, আমার কথাগুলো শুনে আমল করতে পারত। আমার বাবা আমাকে ইলমে দ্বীন শেখানোর জন্য কি পরিমাণ কষ্ট করছেন, আপনাদের অনেকের চোখের সামনে সেটা আপনাদের জল জল করতেছে। আমি ইলম শিখলাম, কোরআনের হাফেজ হইলাম, কোরআন হাদিস শিখে আজকে বিভিন্ন জায়গায় মানুষদেরকে নসিহত করি। আমার কপাল পোড়া, আমার বাবা, আমি তাকে কোনো নসিহত করতে পারি নাই। আমি আপনাদের সত্যি করে কসম করে কথাটা বলতেছি, আমি যখন কাউকে কোনো নসিহত করি, কথা বলি, আমি আমার বাবার জায়গায় তাকে বসাইয়া কথা বলি। আপনারা মনে করেন না দূর থেকে কোনো বক্তা আইসা কিছু ওয়াজ কানের মধ্যে দিয়া, সুর সার দিয়া, দিলটাকে বড় চটমকায়া, কানের সুর দিয়া ভালো লাগায়া কান্নাকাটি করায় পৃথিবী চলে গেছে ঢাকায়, এমন না। আমি আসছি সত্যিকারে আপনাকে একটা ব্যাগ গুছায় দেওয়ার জন্য। আপনাকে আপনার বাবা, আপনার সন্তান বিদেশে গেলে আপনি যেমন ব্যাগ গুছায় দেন, আমি বুঝতেছি আমার আপনার বিদেশ হইল কবরের বিদেশ, আমার আপনার বিদেশ হইল হাসরের বিদেশ, আমার আপনার বিদেশ হইল পুলসিরাতের বিদেশ। আমি কোরআন হাদিস পড়ে এটা বুঝতে পারছি যে একটা ব্যাগ ঢাকা গেলে যেমন লাগে, বিদেশে গেলে যেমন লাগে, কবরের জগতে গেলেও আমার আপনার সাথে একটা ব্যাগ দরকার, আছে না নাই? এই ব্যাগ যাতে সামানা কিছু গুছাইতে পারেন, খোদার কসম করে বলে গেলাম, শুধুমাত্র এই কথাটা বোঝানোর জন্যই ঢাকার থেকে এখানে আসছে। তো বলতেছিলাম, রব্বুল আলামিন ভালোবাসেন বিদায় আমাদের আগামীকালকের পাথেয় সংগ্রহ করার জন্য বলছেন। জ্ঞানী মানুষ তারাই যারা আগামীকালকের কথা, কবর জগতের কথা স্মরণ করে। কবর জগতের কথা স্মরণ করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একা একা হইতেন, একা একা থাকতেন, তখন চিৎকার কইরা হাউমাউ কইরা কান্না করতে থাকতেন। কান্না করতে করতে এক পর্যায়ে দৌড় দিয়া ছুটা চলে যেতেন বনের মধ্যে, বাগানের মধ্যে গিয়ে একটা গাছের পাতা ধরতেন আর বলতেন, লাওয়াদিত্তু আন আকুনা শাজারাতান, লাওয়াদিত্তু আন আকুনা শাজারাতান আও ওয়ারাকাতান। হায়, আজকে আমি যদি গাছের পাতা হইতাম, আজকে যদি আমি গাছের ডাল হইতাম, একটা গাছ হইতাম, লা আকালাহাল আনআম, চতুষ্পদ একটা জানোয়ার আইসা, একটা গরু আইসা, একটা ছাগল আইসা আমাকে খেয়ে ফেলতো। রব্বুল আলামিনের হাসর নাসরে হিসাব নিকাশের পাল্লায় আমাকে দাঁড়াইতে হইতো না। আমি আবু বকরের জন্য এটাই না কত ভালো ছিল। অথচ আবু বকরের আমল সম্পর্কে আপনারা তো জানেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের অফার করেছিলেন হযরতে ওমর, যে আবু বকর এক রাতের আমল, গারে সাওর, গুহার আমল, ওই আমলটা আমাকে দিয়ে দেন, সারা জীবনের আমল আমি আপনাকে দিয়ে দিতেছি। হ্যাঁ, আসুক, আমি শেষ করে দিব। এদের মেহমানদারি করা, মেহমানদারি করায় আস্তে আস্তে আমি শেষ করে দিব। আল্লাহ, আমি বলতেছিলাম যেটা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় মায়া করে ভালোবাসা আখিরাতের সামান গুছানোর জন্য বলছেন। এই দুনিয়াতে আমার আপনার চিরদিন থাকার জন্য আসি নাই। আমাকে আপনাকে একদিন পরকালের জগতে যেতে হবে। এই দুনিয়াতে বুদ্ধিমান কারা? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন,
ইয়া রাসূলুল্লাহ মানিল কাইয়িসু ফিনা, মানিল কাইয়িসু ফিনা, আমাদের মধ্যে বুদ্ধিমান কারা? আমরা তো কত মানুষ দেখি, এদের মধ্যে বুদ্ধিমান লোক কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই দুনিয়াতে বুদ্ধিমান মানুষ হচ্ছে তারাই যারা নিজের জীবনে চলার পথে নিজেকে হিসাব করে ঠিকঠাক মতো পরিচালনা করে। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য আমল করতে থাকে। আমার বাপ, আমার ভাই, মৃত্যুর পরের জন্য আমার আপনার কেউ কোনোদিন কোনো সামানা গুছায় দিবে না। আমাদের পরকালের সামানা, আখেরাতের পাথেও পুঁজি সংগ্রহ করার জন্য রব্বুল আলামিন সূরা হাশরের 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 2য় আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেক মানুষ যাতে এটা হিসাব করে আখেরাতের জন্য, আগামী কালকের জন্য কি সে সামানা প্রেরণ করেছে। 2 নম্বর একটা নির্দেশ, কথা আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহর ভয় কিভাবে অর্জন করব, এই ব্যাপারে কোরআনে কারীমের অন্য এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহর ভয় অর্জন করো। কিভাবে আল্লাহর ভয় অর্জন করবা? যারা আল্লাহর ভয় অর্জন করেছে, যারা নেককার হয়েছে, তোমরা তাদের সাথে থাকো। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী ভালো ব্যবসায়ীর সাথে থাকতে থাকতে প্রতিষ্ঠিত এবং ভালো ব্যবসায়ী যেমন হয়ে যায়, একজন আইনজীবী শিক্ষানবিশ থাকাকালীন ভালো একজন আইনজীবীর সাথে সহযোগিতা করার কারণে তার ফাইলপত্র ঘাটতে ঘাটতে আস্তে আস্তে একজন সফল আইনজীবী হিসেবে যেরকম পরিচিতি পেয়ে যায়, একজন ডাক্তার শিক্ষানবিশ থাকাকালীন যখন ভালো একজন ডাক্তারের সান্নিধ্যে থাকতে থাকতে বড় একজন ডাক্তার হয়ে যায়, ঠিক তেমনিভাবে আখেরাতের পথেও একজন সাধারণ মানুষ, আমার আপনার মতো আপাদমস্তক গুনাহগার একজন মানুষ, একজন হক্কানি আলেমের ওলামাদের সোহবাতে তাদের সাথে থাকতে থাকতে আস্তে 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 নেককার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সঠিক লাইনে পরিচালনা করার জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে প্রেরণ করার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কিতাব আমাদের মাঝে প্রেরণ করেছেন। আজকে আমাদের বয়স বেশি হয়ে গেলে আমরা আর কোরআন শিখতে পারি না। আজকে আমাদের দুনিয়ার শিক্ষার সাথে এমনভাবে আমরা জড়াই গেছি, সন্তানকে বিদেশে স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠাইতে হইলেও দুনিয়াবি শিক্ষার জন্য তাকে আমরা যত জায়গায় পারি তাকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু সাথে সাথে কোরআনের শিক্ষাটা দেওয়ার জন্য বাড়ির পাশের মসজিদে তাকে আর আমি আপনি পৌঁছাই না। একটা ঘটনা মনে পড়লো, এজন্য বলতেছি। এই পাক ভারত উপমহাদেশের 700 বছরের শাসক ছিল মোগলরা। 700 বছরের শাসক মোগলরা। এই মোগলদের মধ্যে একজন সম্রাট ছিলেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের অনেকগুলা সন্তান ছিল। এক সন্তানের নাম হলো, তৃতীয় সন্তান খুব সম্ভব তার নাম হলো সম্রাট শাহজাহান। কি নাম? সম্রাট শাহজাহান। ভারতের তাজমহল যিনি নির্মাণ করেছেন, এই সম্রাট শাহজাহানের 4 সন্তান ছিল। 4 সন্তানের মধ্যে 3 নাম্বার যে সন্তান ছিল তার নাম ছিল আওরঙ্গজেব আলমগীর। আজকে আমাদের সমাজে আমাদের স্বাভাবিক অবস্থা হয়ে গেছে, যার যত বেশি টাকা পয়সা সে তত বেশি কোরআন হাদিস থেকে দূরে। যার পকেটে একটু টাকা আছে তার সন্তানকে আর মক্তবে দেয় না, মাদ্রাসায় দেয় না। অথচ আমাদের বাদশাদের সংবাদ ছিল কি, খবর ছিল কি? সম্রাট, শোনেন খেয়াল করে, সম্রাট জাহাঙ্গীরের সন্তান সম্রাট শাহজাহান। কি নাম? সম্রাট জাহাঙ্গীর তখন পর্যন্ত জীবিত। সম্রাট শাহজাহান ক্ষমতা এখন অধিষ্ঠিত হন নাই।
এমতো অবস্থায় সম্রাট শাহজাহানের খুবই মেধাবী একটা সন্তান ছিল, তার নাম ছিল আওরঙ্গজেব আলমগীর। বর্তমান সময়ে আমাদের দেখা যায় যে সন্তানের মেধা যত দুর্বল, যে সন্তান সুন্দর করে কথা বলতে পারে না, যে সন্তান সঠিকভাবে লফজ উচ্চারণ করতে পারে না, এই সন্তানকে কোথাও টিকে না, তাকে ধরে না মাদ্রাসায় ভর্তি করে দিই। গ্রামে এখন এই প্রচলন চালু হয় না, ঢাকাতে আমরা দেখি যে সন্তান কোনো দিক থেকে চলে না, এই সন্তানের জন্য আমরা মান্যত করি যে আল্লাহ একে যদি সুস্থ করে দেন এটাকে আমরা মাদ্রাসায় দিয়ে দিব। অথচ আমাদের আসলাফ ও আকাবের বুজুর্গানে দ্বীনের ঘটনা কেমন ছিল, যে সন্তান যত বেশি মেধাবী, যার মেধার কোনো তুলনা হয় না, এই সন্তানটাকে কোরআনের জন্য তারা নির্বাচন করতেন। হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি এত মেধাবী ছিলেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহির খাদেম ছিলেন। যখন হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে গেছেন, কিছুই দেখতে পারেন না, এমন সময় ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গোহীর খাদেম, একজন অন্ধ মানুষ, সে যখন হাত বাড়াইতো, ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তীক্ষ্ণ মেধার কারণে বুঝে ফেলতেন এখন কি দরকার, দ্রুত লাঠি আগায় দিতেন, অজুর বদনা আগায় দিতেন। যখন যা দরকার ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি হাত বাড়ানো দেখেই বুঝে ফেলতেন। বুঝেন কি পরিমাণ মেধার অধিকারী হযরত ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়সে পবিত্র কোরআনে কারীম হেফজ করে ফেলেছেন। 7 বছর বয়সের একটা সন্তানকে তার বাবা প্রতিদিন একটা কাজ দিত, একটা কাজ। ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি যখন 7 বছর বয়স, তার বাবা প্রতিদিন তাকে একটা কাজ দিত, বলতো যে তোমার একটা কাজ করা হয়ে গেলে যত দুষ্টামি পারো, যত ফাজলামি পারো, যত সাইকেল চালাইতে পারো, যা করতে পারো সব করবা, তবে একটা কাজ এটা করতে হবে। সে কাজটা হইল প্রতিদিন তুমি 1 খতম কোরআনে কারীম তেলাওয়াত করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তান পৃথিবীর সর্বপ্রথম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনাকে লক্ষ্য করে একবার বলতেন যে তোমার ফুফুর এই বিল্ডিংয়ের ছাদে প্রতিদিন ফজরের নামাজের পরে রেহাল আর কোরআন নিয়ে আমি বসতাম, জোহরের নামাজ পর্যন্ত 1 খতম কোরআন আমি পড়ে ফেলতাম। জোহরের পরে মাদ্রাসায় গিয়ে আরবি অন্য পাঠদান শুরু করতেন। আমার বলার উদ্দেশ্য হলো এই ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি কি পরিমাণ মেধার অধিকারী ছিলেন, একটা ঘটনা দিয়ে আমি বুঝাইতে চাই। ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি কান্দলার এক মসজিদে ইমাম ছিলেন। এই ঘটনা আমি আরেক জায়গায় বলছি, আপনারা শুনছেন। কান্দলার এক মসজিদে ইমাম ছিলেন। তো ঘটনাক্রমে ওই মসজিদের সামনে একটা জায়গা ছিল, যেই জায়গাটা নিয়ে হিন্দু এবং মুসলমানদের মাঝে দ্বন্দ্ব ছিল। হিন্দুরা বলতো এই জায়গাটা মন্দিরের জায়গা, মুসলমানরা বলতো এই জায়গাটা মসজিদের জায়গা। হিন্দুদের যে লিডার ছিল, এই লিডার ব্রিটিশের আদালতে গিয়া মামলা দায়ের করছে যে এই জায়গাটা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ঝগড়াঝাটি, মামলা মোকদ্দমা চলতেছে, এই মামলা মোকদ্দমাটা নিষ্পত্তি দরকার। ব্রিটিশের আদালতে উনি মামলা দায়ের করছে, হিন্দুদের লিডার। দীর্ঘদিন শুনানির পরে কোনো ধরনের ফয়সালা হইতেছিল না, জায়গাটার মালিক প্রকৃতপক্ষে কারা। এক পর্যায়ে হিন্দুরা ব্রিটিশের আদালতে জজের কাছে এই কথা বলল যে জজ সাহেব, এটার কোনো সমাধান আপনি দিতে পারবেন না। এটার সমাধান দিতে হইলে কান্দলার ওই মসজিদের ইমাম হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি তাকে আপনি নিয়ে আসেন, সে যেই সিদ্ধান্ত দেয় আমরা হিন্দুরা ওই সিদ্ধান্ত মেনে নিব। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। ব্রিটিশের আদালত থেকে ফরমান জারি হইল, মাওলানা ইয়াহইয়া কান্দলবী আপনাকে আসতে হবে। ইয়াহইয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহির সারা জীবনের একটা প্রতিজ্ঞা ছিল, কোনোদিন কোনো ব্রিটিশের ইংরেজদের মুখোমুখি হবেন না। ভারতবর্ষকে ইংরেজরা দখল করে নিয়েছে, এই ধরনের ইংরেজদের, নাফরমানদের মুখোমুখি হবেন না, এটা তার সারা জীবনের একটা প্রতিজ্ঞা ছিল। যখন ব্রিটিশের আদালতের ফরমান তার কাছে পৌঁছল, ফরমানের অপর পাশে উনি লিখে দিলেন যে আমি ইয়াহইয়া এই আদালতে পৌঁছতে পারবো না, কারণ আমার জীবনের প্রতিজ্ঞা হলো
কোনো ব্রিটিশের মুখোমুখি আমি কোনোদিন হব না। আমি যদি আদালতে যাই, এই মামলার ফয়সালা দেই, তাহলে তো ব্রিটিশের দিকে আমাকে তাকাইতে হবে, ব্রিটিশের জজের দিকে আমাকে তাকায় কথা বলতে হবে। আমি এটা সম্ভব না, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তো ব্রিটিশের আদালত থেকে জজ সাহেব পরবর্তী আবার একটা ফরমান পাঠাইলেন যে আপনাকে আমার এখানে আসতেই হবে, আসবেন, কিন্তু আপনাকে আমার দিকে তাকায়া কথা বলতে হবে না। আপনি আমার দিকে পিঠ দিয়া, দরজার দিকে মুখ দিয়া আমার দিকে আপনি তাকানো ছাড়া পিঠ প্রদর্শন করে আপনি এই মামলার রায় শোনায় যাবেন। আপনি যেই রায় দিবেন হিন্দুরা ওই রায় মেনে নিবে, আর আপনার ধর্মের মুসলমান লোকরা তারা তো এমনিই মানবে। একদিন ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই ব্রিটিশের আদালতে গেলেন। যাওয়ার পরে ব্রিটিশের বিচারকের দিকে পিঠ দিয়া, দরজার দিকে মুখ দিয়া দাঁড়াইছেন। জজ সাহেব প্রশ্ন করলেন যে মাওলানা ইয়াহিয়া, বলেন দেখি এই জায়গাটা মসজিদের না হিন্দুদের? দেখেন, আল্লাহর ভয় যদি কারো মধ্যে না থাকি, এই মুহূর্তে নিজেকে ঠিক রাখা, আমি আমার জায়গা থেকে বলতেছি, মনে হয় যে ঠিক রাখা সম্ভব থাকতো না। যেই সিদ্ধান্ত হিন্দুরাও মানবে, মুসলমানরাও মানবে, ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই তখন শুধু যদি বলতেন যে এই জায়গাটা মুসলমানদের, হিন্দুরা বের হয়ে যেত, মুসলমানরা মালিক হয়ে যেত। কিন্তু ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই মাথাটা নিচু করে দিয়ে উনি বললেন যে এই জায়গা মসজিদের না। এই জায়গা কাদের না? মুসলমানদের না, মসজিদের না, এই জায়গা হিন্দুদের। মুসলমানরা মাথা নত করে আদালত থেকে বের হয়ে চলে আসছে। হিন্দুরাও এখানে স্লোগান দিয়ে উঠছে যে মুসলমানদের মুখেই আজকে আমাদের জায়গার ফয়সালা হয়ে গেল। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই রাতে বাসায় এসে ঘুমাইছে। হিন্দুদের লিডার যারা জ্ঞানী গুণী হয়, যারা বুদ্ধিমান হয়, এরা কিন্তু একটা বিষয় নিয়ে খুবই ভাবতে থাকে। হিন্দুদের লিডার রাতের গভীর আইসা ভোর রাত্রে হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির বাসার দরজার মধ্যে খটখটাইছে, আওয়াজ দিছে। হযরত ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে যখন দরজা খুলছে, দেখে যে ওইখানে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দেখে যে হিন্দুদের লিডার দাঁড়ায় আছে। হিন্দুদের লিডারকে দেখা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কি খবর, আপনি কেন আসছেন? হিন্দুদের লিডার বলতেছেন, হুজুর আপনি কালকে আদালতে যেই ফয়সালা দিলেন, কালকে যেই রায় দিলেন, এই রায় শোনার পর সারা দিন আমার মনের মধ্যে অস্থিরতা দূর হয় নাই। রাতে যখন বিছানায় ঘুমাইতে গেছি, ঘুম আসে না। আপনি কি পরিমাণ নির্মোহ, কি পরিমাণ লোভহীন, কি পরিমাণ নিঃস্বার্থ, সত্যবাদী, মানবতাবাদী লোক হইলে ওই মুহূর্তেও জায়গার দাবি ছেড়ে হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিলেন। আপনি 1400 বছর পরে আইসা আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার দিন ধর্ম এত সুন্দর যদি হইতে পারে, আপনাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি না জানি কত সুন্দর ছিলেন, ওনার আখলাক না জানি কত সুন্দর ছিল, ওনার কথা না জানি কত সুন্দর ছিল, ওনার ন্যায় বিচার না জানি কত সুন্দর ছিল, ওনার আদালত ইনসাফপূর্ণ এটা না জানি কত সুন্দর ছিল। হুজুর আপনার আচার আচরণে মুগ্ধ হইয়া, আপনার ন্যায় বিচারে মুগ্ধ হইয়া আমি হিন্দুদের লিডার, আমি আপনার কাছে আজকে মুসলমান হয়ে যাওয়ার জন্য আসছি। ভোর রাত্রে গোসল করাইয়া মুসলমান হওয়া মসজিদে নিয়ে গেছে। নামাজ পড়ার পর যখন বের হয়েছে, হিন্দুরা তো আগের দিন রায় পাইয়া পরের দিন জায়গা দখল করার জন্য সকাল বেলায় হাজার হাজার হিন্দুরা চলে আসছে। আইসা দেখতেছে ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির বাম হাতের মধ্যে তাদের লিডার সুরাত সিরাত চেঞ্জ করে টুপি পাঞ্জাবি পরে মুসলমান হইয়া ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সাথে মসজিদ থেকে বের হইতেছে। তারা হতভম্ব হয়ে গেল, কি খবর? যেই লিডার মামলা করলো, মামলা দায়ের করলো, উনি মুসলমান হয়ে গেছে। হিন্দুদের মধ্যে এটা বলা বলি করলো, আমাদের লিডার, আমাদের ধর্মগুরু, আমাদের ব্রাহ্মণ, তাকে আমরা কখনো অসত্যের কাছে মাথা নত করতে দেখিনি, তাকে কখনোই আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে দেখি নাই। উনি যেহেতু এই ধর্মের কাছে মাথা নত করছে, নিশ্চিত এটা জেনে রাখো এই ধর্ম সত্য ধর্ম, সুতরাং আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিলাম মুসলমান হয়ে যাব। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির মেধার তীক্ষ্ণতার কারণে
এক গ্রামের সকল হিন্দুরা এক মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেছে। ইতিহাস সাক্ষী। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইকে লোকেরা জিজ্ঞেস করছে যে আপনি কেন ওই মুহূর্তে এই জায়গার রায় হিন্দুদের পক্ষে দিয়ে দিলেন, মুসলমানদের পক্ষে দিলেন না? ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই বলেন যে আমাকে যখন জজ সাহেব প্রশ্ন করছে এই জায়গা কার, মসজিদের না হিন্দুদের, তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে, আমি যদি এখন বলি এই জায়গাটা মুসলমানদের, এটা তো মুসলমানরা পেয়ে যাবে, কিন্তু আমার ইসলাম, আমার ধর্ম আমাকে কখনো অসত্য বলতে শেখায় না। যেহেতু আমার জানা আছে এটা মুসলমানদের জায়গা না, এ সময় আমি মিথ্যা বইলা জায়গার মালিকানা যদিও নিতে পারতাম, কিন্তু আমার ইসলাম ঢুকে যাইত, আমার ইসলাম ডুবে যাইত। আমার মনের মধ্যে প্রশ্ন আসছে, আমি আমার ইসলাম ডুবাবো না আমার ধর্ম ডুবাবো না জায়গার মালিক হব? আমি সিদ্ধান্ত নিছি এরকম হাজারো জায়গা চলে যায় যাক, আমি আমার ইসলাম ধর্মকে ডুবাইতে পারি না। পরের দিন জজের আদালতে সকল হিন্দুরা গিয়া সিদ্ধান্ত দিছে যা আমরা গতকালকে যেই জায়গা বুঝে পেয়েছি আজকে এই জায়গা মসজিদের জন্য দান করে দিলাম। আমার আর একটা কথা বলে আমি শেষ করে দিব। ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাই কি পরিমাণ মেধা, তীক্ষ্ণ মেধা হইলে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত দিতে পারছেন। তো বাদশাহ আলমগীরের এরকম তীক্ষ্ণ মেধা ছিল। শাহজাহানের ছেলে, বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর, বাদশাহ শাহজাহান তাকে কোরআন হেফজ করার জন্য মাদ্রাসায় পাঠাইছে। সংক্ষেপে বলে ফেলতেছি, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর এত সৎ শাসক ছিলেন, উনি কোরআনের কপি হাতে লেখা লেখা বাজারে বিক্রি করে সংসার চালাইতেন। আশ্চর্যজনক সংবাদ আমি আপনাদের শোনাই, ওনার হাতে লেখা কোরআনের কপি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে আমার দুই চোখ দিয়ে আমি দেখে আসছি। লেখা আছে ওইখানে যে ये किताबत है बादशाह औरंगजेब आलमगीर का, যে এই কোরআনের কপিটা বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের নিজ হাতে লেখা, দারুল উলুম দেওবন্দ ভারতের, ওইখানে আমি নিজে দেখে আসছি। আগে আমরা যখন শুনতাম তখন মনে হইতো এটা কেমন কথা, টুপি সিলাইয়া তারা সংসার চালাইতো, কোরআনের কপি লিখে বাজারে বিক্রি করে সংসার চালাইতো। নিজ চোখে দেখার পরে এটার অবিশ্বাস নেই। তো বাদশাহ আওরঙ্গজেব আলমগীর যেদিন কোরআনের হেফজ শেষ করে, কমপ্লিট করে, তো তার পিতা সম্রাট শাহজাহান যখন সংবাদটা শুনতে পায় তাকে কোলে তুলে নিয়ে চুমা খায়, গালে কপালে চুমা খায়, খুব খুশি হয়। খুব খুশি হওয়ার পরে সম্রাট শাহজাহান তখন পর্যন্ত বাদশাহ হন নাই, তার বাবা সম্রাট জাহাঙ্গীর জীবিত। তো সম্রাট শাহজাহান তার সন্তান আওরঙ্গজেব আলমগীরকে বলেন যে তোমার দাদা জানকে এই সংবাদটা শুনে আসো, তুমি হাফেজ হয়েছে, আমি বাপ শুনলাম, এবার তোমার দাদা জানকে শুনে আসো। যখন এই সংবাদটা শুনাইতে গেছে সম্রাট জাহাঙ্গীর তখন রাজ সিংহাসনে রাজকীয় কাজ করার জন্য ব্যস্ত। যখন গিয়া সালাম দিছে সম্রাট জাহাঙ্গীর বলছে ওয়ালাইকুম সালাম, কি খবর, কেন আসছো? তখন তার নাতি সম্রাট আওরঙ্গজেব আলমগীর উনি বলছেন দাদা জান, আজকে তো আমি কোরআনে কারিমের হেফজ শেষ করে ফেলছি, আজকে আমি কোরআনে কারিমের শেষ সবক শোনায়া আমি হাফেজ হয়ে আসছি, আমার বাবা আমাকে অনেক আদর করছে, আপনার কাছে এই সুসংবাদটা দেওয়ার জন্য আমি আসলাম। ঘটনা কি দেখেন, সম্রাট জাহাঙ্গীর এই সংবাদ শুনা মুখটা কালো করে মাথাটা নিচু হয়ে গেল। সম্রাট আওরঙ্গজেব আলমগীর খুশির সংবাদ দিতে আইসা বিপদে পড়ে গেছে। দাদার মুখ কালো হয়ে গেছে দেখা উনি মন খারাপ করে এখান থেকে চলে আসছে। আয়শা তার বাপকে বলতেছে, সম্রাট শাহজাহানকে, যে আপনি বললেন দাদাকে সংবাদ দিতে, দাদাকে সংবাদ দিলাম, দাদা তো খুশি হইল না, দাদা তো মুখ কালো করলো, দাদা তো আমাকে কোনো পুরস্কার দিল না, এমনিতেই কত মানুষকে 1 লাখ 1.5 লাখ টাকা পুরস্কার দিয়ে দেয়, আমি এত সুন্দর পুরস্কার প্রাপ্ত কাজ করলাম, কোরআনের হাফেজ হইলাম, কিন্তু আমাকে কোনো পুরস্কার দিল না, আমার দাদা কিন্তু কাজটা ঠিক করে নেই। বাপ এই সন্তানের মুখে এই কথা শুনা খুব মনের মধ্যে আঘাত পেয়েছে, যে কি বলে, আমার বাপ আমার সন্তানের হাফেজ হওয়াতে খুশি না, আমি আমার বাবার কাছে এটার জবাব দিতে চাইব। উনি দ্রুত চলে গেছে, গিয়ে বলতেছে আব্বা আপনার কাছে কি আওরঙ্গজেব আসছিল? সম্রাট জাহাঙ্গীর বলতেছেন হ্যাঁ আসছিল। তো কি বললো? তো বললো তো কোরআনের হাফেজ হয়েছি, তা আপনি কিছু পুরস্কার দিলেন না। এবার সম্রাট জাহাঙ্গীর খুব ক্ষিপ্ত হয়ে গেছে, আরে তোমার সন্তান হাফেজ হয়েছে, এটাতে আমার খুশি হওয়ার কি আছে? তোমার সন্তান হাফেজ হয়েছে, এটাতে আমি খুশি হওয়া পুরস্কার কেন দেব? তোমার সন্তান হাফেজ হয়েছে, নূরের টুপি রব্বুল আলামিন তো তোমাকেই পরাবেন, এটাতে আমার খুশি হয় না।
খুশি হওয়ার আসে যায় না। আমি তো কতগুলা গর্দভ অথর্ব, আমি তো কতগুলা সন্তান পয়দা করেছি, কতগুলা সন্তান তোমাদেরকে জন্ম দিয়েছি, কই আমার কোন সন্তান তো কোরআনের হাফেজ হইয়া আমাকে এই খুশির সংবাদটা দিতে পারলো না যে বাবা আমি হাফেজ হয়েছি। তোমার সন্তান হাফেজ হয়েছে, এটা নিয়ে আমার খুশি হওয়ার কোনো কারণ নাই। নূরের টুপি পরলে তুমিই পরবা। যখন সম্রাট জাহাঙ্গীর এই কথা শুনছে, এই কথা বলছে, সম্রাট শাহজাহান শোনার পরে তার অন্তরের মধ্যে একটা আঘাত লাগছে যে আমার বাপ, আমাদের 4-5টা ভাইয়ের জন্মদাতা পিতা, এক ভাইয়েরও তৌফিক হলো না হাফেজ হইয়া তাকে সুসংবাদটা দেওয়ার। মুহূর্তের মধ্যে উনি রাজ সিংহাসন থেকে বের হইয়া চলে গেছে। দীর্ঘদিন হয়ে যায় সম্রাট শাহজাহানের কোনো খবর নেই। এদিক থেকে সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ছে, মুমূর্ষ অবস্থায়। এ যাত্রায় আর ফেরার কোনো সম্ভাবনা নাই। ডাক্তাররা বলে দিছে বাদশাহ যা খাইতে মন চায় খায়া রাখেন, মনে হয় আর বাঁচবেন না। কত মানুষজন আসে সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু সম্রাট শাহজাহান তার সন্তান, কলিজার টুকরা সন্তান আসে না। ওনার মনের মধ্যে বড় ব্যথা যে কত মানুষ রাজা বাদশাহরা দেখা করার জন্য আসে, কিন্তু আমার সন্তানটা তো আসে না। কিন্তু কাউকে বলতেও পারে না যে আমার সন্তানকে আসতে বইল। বাদশাহ মানুষ কেমনে বলে এটা? মুমূর্ষ অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। মৃত্যুর ঠিক 2 দিন আগে সম্রাট শাহজাহান আসছে। আসার পর ডান দিক থেকে সালাম দেয়, বাদশাহ কোনো উত্তর দেয় না, যে এতদিন কোনো খোঁজ খবর নাই, মরি বাসি, কোন আসলা না তুমি, এখন আসছো। বাম দিক থেকে সালাম দেয়, কোনো উত্তর নাই। এবার রাগ হইয়া বলতেছে, শেষ করে দিব, এবার রাগ হইয়া বলতেছে যে তুমি কেন আসছো? তুমি তো আসছো আমার সিংহাসনের লোভে, যাও আমার মৃত্যুর জন্য অপেক্ষা করো, সিংহাসন পেয়ে যাইবা। সম্রাট শাহজাহান এবার কেঁদে দিছে আর বলছে বাবা আপনি একটা কথা বলছিলেন যে আপনার অনেকগুলা সন্তান কেউ কোরআনের হাফেজ হইতে পারলো না, সেদিন আমার মনের মধ্যে বড় আঘাত লাগছে। আপনি অসুস্থ হয়ে যাবেন বিধায় ওই দিন আমি মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন মুখস্থ করতে করতে আজকে এই মুহূর্তে কোরআনের শেষ সবক ইয়াদ কইরা হুজুরকে শোনাইয়া আমি আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য আসছি। আমার বলার উদ্দেশ্য হলো কোরআনের সাথে সম্পর্ক লাগানোর বয়সের কোনো সীমারেখা নাই। আপনারা যারা এখনো কোরআনের থেকে দূরে আছেন, আমি উদাত্ত আহ্বান করব সকলকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে হলেও কোরআনে কারিমের ছায়াতলে এসে নিজের জিন্দেগিটা আখিরাতমুখী করে রব্বুল আলামিনের সন্তুষ্টি একটা জিন্দেগি আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।